বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন সিরাজগঞ্জের চিকিৎসকরা। এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ সিরাজগঞ্জের ব্যানারে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাক্তার ইরফান আহমেদ সোহেল, ডাক্তার কামরুল হাসান পারভেজ, ডাক্তার মোহাম্মদ মুক্তাদির হোসেন মৃধা, ডাক্তার AZM জুনায়েদ ইসলাম তৌহিদ, ডাক্তার শিমুল তালুকদার, ডাক্তার আমিরুল ইসলাম প্রমুখ। এ সময়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে। দেশের স্বাস্থ্য বিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন সহ স্বৈরাচারের অন্যান্য দোসররা বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মচারী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে নিয়ে করা তথাকথিত শান্তি সমাবেশ, এমনকি শেখ হাসিনার পতনের একদিন আগেও মিছিল ও সমাবেশ করেছে তারা, তাই তাদের পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাচ্ছি, এই রোবেদ আমিন সহ বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্টের যারা কমান্ডিং পোস্টে আছে তাদেরকে অতি দ্রুত অবসান করতে হবে। নাহলে আমাদের এই দ্বিতীয়বারের স্বাধীনতা, এই স্বাধীনতাটা এগেন্স্টে যে ষড়যন্ত্র চলছে এই স্বাধীনতা হাইজ্যাক হয়ে যাবে। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। স্বৈরাচার শেখ হাসিনার পক্ষের শক্তি উল্লেখ করে তার পদত্যাগের দাবি জানান বক্তারা। একই সাথে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমদুল কবির, অধ্যাপক ডাক্তার বায়োজিৎ খুরশিদ রিয়াজ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটু মিয়া এবং নিপসম পরিচালক সামিউল ইসলাম সাদি সহ স্বৈরাচারের অনুসারী সকল কর্মকর্তার পদত্যাগ চেয়েছেন তারা। সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।